আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকেও 2-2 গোলে ড্র করে মাঠ ছেড়েছিল বাংলাদেশ, এবং যে কারণে আজকের ম্যাচটি অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল সেমিফাইনালে যাওয়ার জন্য। এবং সেই ম্যাচটি কিন্তু বাংলাদেশ কমপ্লিট ডমিনেশন করেছে ভুটানের উপর, এবং শুরুতেই প্রথম অর্ধেই 2-0 গোলে এগিয়েছিল বাংলাদেশ, এবং বলা যায় কমপ্লিট ডমিনেশন কিন্তু শুরু থেকে বাংলাদেশ ভুটানের বিপক্ষে করেছিল, এবং জয়ের জন্য যেটি প্রয়োজন ছিল লিড ধরে রাখা, সেটি শুরুতেই বাংলাদেশ ধরে রেখেছিল। এবং শেষ পর্যন্ত ম্যাচ শেষের ঠিক আগ মুহূর্তে আরও একটি গোল বাংলাদেশ দেয়, এবং যেটির ফলে 3-0 গোলে একটি সহজ জয় বাংলাদেশের যুবারা নিশ্চিত করে। তবে অসাধারণ ম্যাচে বাংলাদেশ দলের প্লেয়ারদের যে স্পিড সেটি অসাধারণ ছিল। তবে শুরুতেই ভুটান অসাধারণ কিছু অ্যাটাক করেছিল, এবং যেখান থেকে তারা যদিও গোল পেতে সক্ষম হয়নি। তবে বাংলাদেশের যেভাবে শুরু করেছিল, অসাধারণ একটি পাসের মাধ্যমে বল পাওয়া প্রথম অর্ধেই, এবং সেখানে বাম পায়ের অসাধারণ শটে একটা ক্লিনিক্যাল ফিনিশ ছিল। কর্নার থেকে বাম পায়ের অসাধারণ একটি অলিম্পিক গোল হতে পারত, যদিও সেটি হয়নি। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সেই গোলটি বঞ্চিত হয়, এবং এরপরেই কিন্তু অসাধারণ পাস থেকে যে গোলটি আদায় করেছিল সেটির মাধ্যমে বাংলাদেশ 2-0 গোলে এগিয়ে যায়। এবং শেষ দিকেও কিন্তু এমন একটি প্রচেষ্টা, টিম এফোর্ট অসাধারণ ছিল, যেটি গোলরক্ষককে বিট করতে পারেনি। গোলরক্ষক খুব ভালো দক্ষতার মাধ্যমে কিন্তু সেই গোলটি ঠেকিয়ে দিয়েছিল। এবং শেষ দিকের যে অ্যাসিস্টটি ছিল সেটিও অসাধারণ একটি অ্যাসিস্ট ছিল, এবং ক্লিনিক্যাল ফিনিশ সব মিলিয়ে 3-0 গোলের জয়। আর সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলারদের যদি পারফরমেন্সের কথা বলি, পুরো ম্যাচে দলীয় কম্বিনেশন, প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল স্কিল, স্পিড, বল রিকভারি, ট্যাকেল করা, ইন্টারসেপশন করা, সব মিলিয়ে অসাধারণ পারফরমেন্স ছিল। এবং এগুলো আসলে বাংলাদেশ ফুটবলের পটেনশিয়াল, আর এই পটেনশিয়ালগুলো শেষ পর্যন্ত আমরা পেয়ে থাকি না, এটি আমাদের একটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের আসলে অবকাঠামো ভালো নেই বলে আসলে পেশাদারি ফুটবলে এসে, জাতীয় দলে এসে আমাদের সেম ক্যাটাগরি ফুটবল আমরা আমাদের ফুটবলদের কাছ থেকেই পাই না। এটি আসলে আমাদের জন্য দুশ্চিন্তার একটি বিষয়, যেটি বয়সভিত্তিকে আমাদের ফুটবলাররা আমাদেরকে উপহার দিয়ে থাকে। তো সব মিলিয়ে অসাধারণ একটি জয় ছিল। সেমিফাইনালে হয়তোবা ভারত অথবা নেপালের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের মাটিতেই। তো সেটির জন্য অপেক্ষা করতে হচ্ছে। একই সাথে বাংলাদেশের ফুটবলার যে অসাধারণ খেলা দেখিয়েছে, তাদের কাছ থেকে আরও অসাধারণ ফুটবল দেখতে চাই, এবং যে ফুটবলে বাংলাদেশ নতুন করে মেতেছে সেই ফুটবলে দারুণভাবে মেতে থাকতে চাই, অসাধারণ অর্জন আসা পর্যন্ত।